নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁঠাল পাওয়া যায়। আমাদের কিন্তু এটা বাড়িরই কাঁঠাল, গাছের কাঁঠালটা পেকেছিল। সেই কাঁঠাল দিয়ে আজকে আমি একটা সুন্দর কেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমাদের গাছের কাঁঠালটা দেখুন, একদম সুন্দর, যেটাকে বলে খাজা কাঁঠাল। এই কাঁঠালের কুচিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, মিষ্টি আর একটু শক্ত শক্ত, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাবলাম এই কাঁঠাল দিয়ে একটু কেক বানিয়ে খাই। তার জন্য প্রথমে কয়েক কুচি কাঁঠাল নিয়েছি। কাঁঠালটার বীজটাকে বের করে নিচ্ছি, আর ওর ভেতরে যে একটা অংশ থাকে, সাদা অংশ, সেটাকে ভালো করে বের করে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটাকে শিলনোড়ায় বেটেও নিতে পারেন, কিংবা একদম নরম কাঁঠাল নিলে হাত দিয়ে ভালো করে চটকে জুসটাকে ছেঁকে বের করে নিলেও কিন্তু চলবে। আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে পেস্ট করে নেবো। এটার মধ্যে কিন্তু জল দেবো না, এমনি পেস্ট করে নেব। নিয়েছি আমি 1 কাপ ময়দা, আর নেব 1 কাপ আটা। যতটা পরিমাণ ময়দা নিয়েছি ততটা পরিমাণই আটা নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ চিনি। যেহেতু কাঁঠালটা আমার খুবই মিষ্টি, সেই জন্য চিনির পরিমাণটা আমি কম রেখেছি। এবার কাঁঠালের পেস্টটা দিয়ে দেব। পুরো কাঁঠালের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার মাঝখানে কিন্তু আমি যেই কাপটা নিয়েছিলাম আটা ময়দা মেপে, সেই কাপের হাফ কাপ সাদা তেল দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এবার আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দেবো আমি একটু পাউডার মিল্ক, সেটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, মাঝারি হবে। যেমন আমরা কেক বানাই নর্মালি, সেরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই কাঁঠালের কেকটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এখানে আমি উনুনটা ধরিয়ে কড়ার মধ্যে বালি দিয়ে দিয়েছি। আমি বালির উপরে কেকটাকে বানাবো, আপনারা চাইলে লবণ দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট হাই হিটে গরম করে নেব। আর এদিকে আমি একটা বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে ময়দা দিয়ে এইভাবে পুরো বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে কী হবে, কেকটা যখন তৈরি হয়ে যাবে বাটি থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, একটু কেকটা বাটির গায়ে লেগে যাবে না। আপনারা চাইলে এখানে কাগজও দিয়ে দিতে পারেন, আমি কাগজ না দিয়ে এমনিই বানালাম। এখানে কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিইনি। এটাকে আমি ইনো দিয়ে বানাবো। যেহেতু কাঁঠাল একটু চিটচিটে হয়, সেই জন্য ইনো দিলে কিন্তু কেকটা সুন্দর ফুলে। এবার আমি ইনোর প্যাকেটটা নিয়ে কেটে দিয়ে দিয়েছি। ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোর ওপরে আমি দিয়ে দিলাম 1 চামচ দুধ। দুধটাকে দিয়ে ইনোটাকে খুব ভালো করে পুরো ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে, একটু যেন বাদ না যায়। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর কেকটা বানানোর সময় বারবার কিন্তু ঢাকা খোলা যাবে না, তাহলে কিন্তু কেকটা একদমই ফুলবে না। ব্যাটারটা আমার খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকমই হবে, এর থেকে মোটা বা পাতলা করা কিন্তু একদমই যাবে না। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, তারা পেজটিকে অবশ্যই ফলো করো। আর যারা নতুন বন্ধু রয়েছে, তাদের সবাইকে আমার চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ রইল। আর যারা পুরনো বন্ধু রয়েছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এবার আমি বাটিটাকে একটু ট্যাপ করে নিয়েছি, যাতে ভেতরে কোনো রকম বাষ্প না থেকে থাকে। এদিকে আমার বালিটা খুব গরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটা স্ট্যান্ড দিয়ে এবার আমি বসিয়ে দেব। কেকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি 15 মিনিট জ্বালন দিয়েছি। আঁচটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা গ্যাসে করলে মিডিয়ামে 15 মিনিট জ্বালন দেবেন, তারপর কমিয়ে দেবেন। আমি 15 মিনিট পর কেকটাকে একটু সাজিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ আর একটু চেরি দিয়ে। আপনারা টুটি ফুটি দিয়েও সাজিয়ে নিতে পারেন। কেকটা সাজালে দেখতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর কেকটা কিন্তু বানানোর সময় বারবার ঢাকা একদমই খোলা যাবে না। আমি প্রথমেই বলেছি, এখনও বলছি, বারবার কিন্তু ঢাকনা খুললে কেকটা একদমই ফুলবে না, মাঝখান থেকে কেকটা ভেতর দিকে ঢুকে যাবে। এবার আমি কেকটাকে ঢেকে হালকা আঁচে এটাকে আঁচ দেবো 15 থেকে আরও 20 মিনিট মতো হালকা জ্বালন দেবো। তারপর সেই তাপে কিন্তু রেখে দেবো আরও আমি 20 মিনিট, মোট 45 মিনিট পর আমি কেকটা খুলে দেখাচ্ছি। প্রথমে লেগেছে 15 মিনিট, আবার 45 মিনিট, মোট 1 ঘন্টা পর কেকটাকে দেখাচ্ছি। কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কাঠি দিয়ে দেখাচ্ছি, একটুও কিন্তু কেকটা কাঠির গায়ে লেগেনি, বুঝতে হবে কেকটা আমার হয়ে গেছে। চারদিকটাও কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে তোমাদের। দেখুন কেকটা কিন্তু একটুও কাঠির গায়ে লেগেনি। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিই বাটি থেকে উঠে যাবে, একটু নাড়াচাড়া করতে হবে না, ছুরি কাঁচিও লাগবে না। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এই কেকটা একটু বেশি সময় লাগে বানাতে, কাঁঠালের কেকটা একটু বেশি সময় লাগে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। কেকটাকে দেখেই কিন্তু জিভে জল চলে এলো। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।